একটা খুব কমন টেস্ট, যে কোনো মেল পেশেন্টকে আমরা যখন ইনফার্টিলিটির জন্য একটা কাপল আসে, মেল পেশেন্টের বেসিক টেস্ট আমরা সিমেন অ্যানালিসিস করাই, একদম বর্ডার লাইন নর্মাল আমি বলবো। তো অফকোর্স লাইফস্টাইল ইস্যু এখানে একটা ফ্যাক্টর আছে। তাকে জিজ্ঞাসা করতেও তার ওয়াইফই বললো যে অ্যাডিকশন টু অ্যালকোহল অ্যান্ড সিগারেট এসব আছে। দেখো সেটা তো নিজের হাতে রয়েছে, তোমাকে তো বাচ্চা চাইছে, একটু দায়িত্বশীল প্যারেন্ট হতে গেলে এইটুকু তো করতে হবে। এই অ্যাডিকশন কারোর জন্য ভালো না, সেটা তো প্রথম কথা ছাড়তেই হবে। অটোমেটিক তাতে অনেক কিছু ইমপ্রুভ করবে। এছাড়া কিছু কিছু রেমিডিস, ন্যাচারাল রেমিডিস বলছি, যেগুলো তোমার কাউন্ট মোটিলিটি ইমপ্রুভ করতে হেল্প করবে। দেখবে আমরা যে ওষুধগুলো দিই ইউজুয়ালি, তাতে কিছু কম্পোনেন্ট আছে যেটা স্পার্মের কাউন্ট ইমপ্রুভ করে। যেমন ধরো লাইকোপিন খুব কমনলি থাকে, বা লাইকোপিন ন্যাচারালি কি পাওয়া যায় না? হ্যাঁ, ন্যাচারাল খাবারের মধ্যেও থাকে, তুমি যদি ঠিকঠাক খাবার ঠিক পরিমাণে খাও। যেমন ধরো গাজর, বেদানা, পেঁপে, ক্যাপসিকাম, হ্যাঁ, এই যে ধরনের খাবারগুলো রয়েছে এর মধ্যে কিন্তু লাইকোপিন আছে। তার মানে বেসিক্যালি বুঝতে পারছো, কালার্ড ফ্রুটস এর মধ্যে ম্যাক্সিমাম আছে। ঠিক আছে, এই লাইকোপিন কিন্তু তোমার কাউন্ট ইমপ্রুভ করতে হেল্প করবে। তো অ্যাস্টাজান্থিন, আর হচ্ছে এল কার্নিটিন, এই খুব কমন জিনিসগুলো, এল কার্নিটিন, টার্ট্রেট, হ্যাঁ, এল টার্ট্রেট, এই যেগুলো জিনিস থাকে কমনলি এগুলো দেওয়া থাকে যে কোনো ওষুধ আমরা প্রেসক্রাইব করি। তো এগুলো ন্যাচারালিও তো তুমি পাবে। অ্যানিমাল প্রোটিনের মধ্যে থাকে, যেমন ধরো মাছ, মাংস, ডিম, দুধ, এই ধরো শ্রিম্প গুলো মানে চিংড়ি মাছ, ঠিক আছে, এগুলোর মধ্যে থাকে। ভেজিটেরিয়ান, যার যদি বলবে ম্যাডাম আমরা তো মাছ খাই না, তাহলে কি করে পাবো? হ্যাঁ, অনেকে ভেজিটেরিয়ান, তারা এগ খায়। আমি বলবো সবসময় আমি বলি এগ হচ্ছে খুব ভালো সোর্স অফ প্রোটিন অ্যান্ড এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট। আর যদি এগও না খাও, তুমি মিল্ক প্রোডাক্ট, চিজ, এগুলো খেতে পারো, সেগুলোর মধ্যে থেকেও কিছুটা পাবে। আর বাকি ফ্রুটস ভেজিটেবলস যেগুলো আছে, অলওয়েজ বেরিজ গুলো খুব ভালো। দেখো আমাদের ইন্ডিয়াতে বসে কিন্তু আমাদের ইন্ডিয়াতেও বিভিন্ন রকমের বেরি পাওয়া যায়। ফলসা দেখবে এক রকমের বেরি, এগুলো আসছে, চেরি, তারপর আর অ্যাপ্রিকট, এই সবকটা জিনিসের ইটসেলফ এক একটা গুণ থাকে। তো তোমার মোটামুটি দিনে যদি 5টা করে ফল শাকসবজি মিলিয়ে আমরা খেতে পারি, তাহলে কিন্তু ইমপ্রুভ করবে। কিন্তু একটু লেগে থাকতে হবে। তোমার লাইফস্টাইল ইমপ্রুভ করা, ওবেসিটি থাকলে সেটা কমানো, ডায়াবেটিস থাকলে কন্ট্রোল করা, তার সাথে এই হেলদি ডায়েট গুলো খেয়ে যেতে হবে। এটা দীর্ঘদিনের প্রচেষ্টা, কয়েক মাস পরে থেকে তুমি চেঞ্জটা বুঝতে পারবে। এটা নিজেরাও পালন করো, অন্যকেও অ্যাডভাইস করো, তাহলে তুমি দেখবে এই ইনফার্টিলিটির সমস্যা, স্পেশালি মেল ইনফার্টিলিটির সমস্যা অনেক কমে যাবে।